গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি সৌগত, তোমাদের হোস্ট। ওয়েলকাম টু বিটকয়েন ম্যাগনেট। তো আজ আমরা অ্যানালিসিস করব বিটকয়েনের নেক্সট মুভ কি হতে পারে সেটা নিয়ে। যেহেতু বিটকয়েন অলরেডি 6 দিন কন্টিনিউ গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে উঠেছে, তারপরে আজ এখান থেকে একটা রিভার্সাল হচ্ছে, রিট্রেসমেন্ট হচ্ছে। এটা কি এখান থেকে রিভার্সাল হয়ে যাবে, নাকি এখান থেকে মার্কেট রিট্রেসমেন্ট এখান থেকে হোল্ড করে আবার আপসাইড যাবে, আপ ট্রেন্ড কন্টিনিউ হবে, নাকি ডাউন আসবে, সেই সবকিছু নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। আর কিভাবে ট্রেড করব, যদি আপ যায় বা ডাউন যায় সেটা কিভাবে ট্রেড করব সেগুলো আমি তোমাদের বলবো আজকের এই ভিডিওতে, ডেলি অ্যানালিসিস ভিডিওতে। তো আজ হচ্ছে 7 তারিখ, চলো শুরু করা যাক আজকে ডেলি অ্যানালিসিস ভিডিও। ওকে, তো তার জন্য আমাদের প্রথমেই চলে আসতে হবে হচ্ছে আমাদের মান্থলি ক্যান্ডেল। যেহেতু আজ 7 তারিখ, মান্থলি ক্যান্ডেল জাস্ট শুরু হয়েছে। তো চলো দেখে নেওয়া যাক মান্থলি ক্যান্ডেলে কি হয়েছে। ওকে, সো দেখো তোমরা পরিষ্কারভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 2 মাস কিন্তু মে মে জুন 2 মাস কিন্তু ফুল ডাউন গেছে, ফুল ডাউন মুভ করেছে। ডাউন মুভ করার পর এই মাসে, মানে আমাদের জুলাই মাসে একটু এখান থেকে রিট্রেসমেন্ট হয়েছে। হতে পারে এখান থেকে মার্কেট রিকভার করে যাবে, বা হতে পারে এখান থেকে হোল্ড করে আবার ডাউন কন্টিনিউ করবে, হয়তোবা 50,000-এর লেভেল পর্যন্ত মার্কেট চলে আসতে পারে। তো সেটা কি হবে, সেটা যদি হয় কিভাবে আমরা সেটাকে ট্রেড করব, চলো সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো মান্থলি থেকে আমাদের চলে যেতে হবে, এটার জন্য সিম্পলি একবার উইকলি চার্টে। যদি উইকলি চার্টে আমরা চাই, আমরা এখানে পরিষ্কারভাবে একটা জিনিস দেখতে পাবো, সেটা হচ্ছে যে দেখো একবার এখান থেকে এই উইকে অনেক বড় একটা উইক বানিয়ে কিন্তু মার্কেট এখান থেকে আবার উঠেছিল। তারপরে লাস্ট যখন মার্কেট বড় ডাউন কন্টিনিউ হয়েছিল, তখনও কিন্তু মার্কেটের একটা বড় উইক বানিয়েছিল। সিম্পল, এখানে একটা উইক বানিয়েছে, এই উইক একটা, আর এখানে একটা উইক বানিয়েছে। বড় বড় দুটো উইক বানিয়েছে, এখান থেকে কিন্তু মার্কেট আপ গেছে। তো একটা জিনিস যেটা দেখো সেটা হচ্ছে লাস্ট সপ্তাহ, মানে আগের সপ্তাহে যেটা বড় কন্টিনিউ করেছে আপসাইড, তার আগের সপ্তাহে কিন্তু এই দুটো উইকই মার্কেট নিচে ক্রস করেছে। নিচে ক্রস করার ফলে কি অনেক সেলার এখানে অ্যাড হয়েছে, কিন্তু আগের সপ্তাহে যে 6টা দিন পর পর কন্টিনিউ হয়েছে, সেই সব সেলারের কিন্তু এসএল হিট করেছে। তার মানে এখানে যেটা সিম্পল হয়েছে সেটা হচ্ছে সেলার ট্র্যাপ হয়েছে। এখানে কিন্তু সিম্পলি যেটা দেখতে পাচ্ছি যে আমরা সেলার ট্র্যাপ হয়েছে। তো সেলার ট্র্যাপ হওয়ার কারণে কিন্তু মার্কেট এতটা বড় আপসাইড মোমেন্টাম করেছে। সো এবার আমরা দেখবো যে এই যে আপসাইড মোমেন্টামটা করেছে, এটা আরো আপসাইড যেতে পারবে, নাকি এখান থেকে মার্কেট আবার রিভার্সাল হয়ে যাবে। এখান থেকে কি মার্কেট আপসাইড যাবে, নাকি এখান থেকে সিম্পলি রিভার্সাল হয়ে যেমন ডাউন ট্রেন্ড মার্কেটে এতদিন কন্টিনিউ করছিল সেটা কন্টিনিউ করবে। তো চলো সেটা দেখে নেওয়া যাক। যদি তোমরা দেখো, মার্কেট কিন্তু লাস্ট কয়েক মাস ধরে কন্টিনিউ করছে। মে জুন মার্কেট কিন্তু ফুল ডাউন সাইড কন্টিনিউ করেছে, ডাউন ট্রেন্ড ফলো হচ্ছে। তো হতে পারে মার্কেট এখান থেকে আবার ডাউন ট্রেন্ড হবে, কিন্তু সেটা যদি হয় সেটা আমরা কিভাবে বুঝবো, কিভাবে ট্রেড করবো। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে মার্কেট কন্টিনিউ 1 2 3 4 5 6 দিন পর পর আপসাইড গেছে, হঠাৎ করেই যে মার্কেট এইভাবে আপসাইড উঠে যাবে, আবার এখান থেকে পড়ে যাবে, এ শেপে পড়ে যাবে, ভি শেপে উঠে যাবে, এই জিনিসগুলো কিন্তু হয় না। সাধারণত এই জিনিসগুলো হয় না। মার্কেটের একটা পড়ার প্যাটার্ন আছে, সেটা হচ্ছে এম প্যাটার্ন। এখান থেকে পড়েছে, আবার কিছুটা উঠবে, তারপরে এম প্যাটার্নের নেকলাইন ব্রেক করে এখান থেকে মার্কেট কিন্তু ডাউন কন্টিনিউ করবে। এটা হচ্ছে আমাদের সিম্পল ডাউন ট্রেন্ডের প্যাটার্ন। তো যদি সেটা হতে হয় তাহলে আমাদেরকে একবার 4 ঘন্টার ক্যান্ডেলে যেতে হবে, যে সেটা হলে কিভাবে হতে পারে। আমরা 4 ঘন্টার ক্যান্ডেল এলাম, 4 ঘন্টার ক্যান্ডেলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এই জায়গাটা দেখো পরিষ্কার হবে, এটা 62,500 আশেপাশে। 62,500 আশেপাশে মার্কেট কিন্তু সাপোর্ট নিয়েছে 4 আওয়ার ক্যান্ডেলে। এখান থেকে কিন্তু মার্কেট সাপোর্ট নিয়েছে 4 আওয়ার ক্যান্ডেলে। তো মার্কেট যদি এই জায়গাতে আরো একদিন বা দুদিন সাপোর্ট নেয় এইভাবে, যদি মার্কেট একটু সাপোর্ট নেয়, এখান থেকে যদি লোয়ার হাই ফর্মেশন করে, লোয়ার হাই যদি এখান থেকে ফর্মেশন করে, তারপরে কিন্তু মার্কেট এই জোনটা 62,500 আশেপাশে থেকে কিন্তু মার্কেট ব্রেকআউট করতে পারে ডাউন সাইড। এখান থেকে মার্কেট যদি ব্রেকআউট করে তাহলে কিন্তু আমরা ডাউন সাইড ট্রেড করতে পারবো, ডাউন সাইড সেল করতে পারবো। কিভাবে সেটা করব,
এটা করার সিম্পল উপায় হচ্ছে এই যে জোনটা, এখান থেকে চলো একবার ভালোভাবে একটা জোন টেনে নেওয়া যাক। 62,444, 62,400 ধরো একটা রাউন্ড লেভেল। 62,400-র কাছে আমরা কি করব, সিম্পলি 62,400-তে আমরা সেল করব, এসএল দেবো 200 পয়েন্টে 62,600-তে। 4 থেকে 5 বার আমরা ট্রাই করব, 4 থেকে 5 বার আমরা ট্রাই করব। যদি তার মধ্যে মার্কেট এখানে নিচে কন্টিনিউ করে যায়, যদি তার মধ্যে মার্কেট নিচে কন্টিনিউ করে যায় তাহলে তো খুব ভালো, যদি না করে ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। রিস্ক রিওয়ার্ড কত থাকবে, মিনিমাম 1:5 রিস্ক রিওয়ার্ড রেশিও, মিনিমাম 1:5 রিস্ক রিওয়ার্ড, এটা আমাদের রাখতেই হবে। সাথে থাকবে মানি ম্যানেজমেন্ট, রিস্ক রিওয়ার্ড রেশিও 1:5, সাথে থাকবে মানি ম্যানেজমেন্ট। এই দুটো জিনিস কিন্তু আমাদের অবশ্যই মেনটেন করতে হবে, তবে কিন্তু আমরা আলটিমেটলি ট্রেডার হতে পারবো, আদারওয়াইজ পারবো না। তো চলো আমরা দেখে নিলাম ডাউন সাইড, এবার আমরা দেখে নিই আপ সাইড। যদি মার্কেট আপ সাইড যায় কিভাবে যেতে পারে। সিম্পল এখান থেকে ডেলিতে দেখবো কন্টিনিউ আপ গেছে, আপ যাওয়ার পর মার্কেট এখানে একটা দিন রিট্রেসমেন্ট করেছে। এখান থেকে যদি আরো একদিন দুদিন রিট্রেসমেন্ট করে, আর যদি এখান থেকে হায়ার লো ফরমেশন করে, এইভাবে যদি হায়ার লো ফরমেশন করতে থাকে, পরে কিন্তু আমি এই জায়গা থেকে ব্রেকআউটের ট্রেড করবো 64,500 আশপাশে। সিম্পলি একবার 1 আওয়ার ক্যান্ডেলে গিয়ে দেখা যাক সে কি আছে। মার্কেট যদি এইখান থেকে হায়ার লো ফরমেশন করতে শুরু করে, হায়ার লো ফরমেশন যদি করে, আর আরো একদিন বা দুদিন যদি মার্কেট এই জোনেতে হল্ট করে যায় 64,500 থেকে 63-র আশেপাশে, 63-র মধ্যে, এই জোনেতে যদি মার্কেট হল্ট করে যায়, তাহলে কিন্তু এখান থেকে সিম্পলি আমি ব্রেকআউটের জন্য ট্রেড করব 64,500 আশপাশে। কিভাবে ট্রেড করব, সেম 64,500-এ যদি আমি আপ সাইডের জন্য ট্রেড করি, 200 পয়েন্টের এসএল দেবো, 200 পয়েন্টের এসএল, 64,300-এ এসএল থাকবে। সেম 4 থেকে 5 বার আমি ট্রেড করব, তার মধ্যে যদি কন্টিনিউ করে তো খুব ভালো, আর যদি কন্টিনিউ না করে ছেড়ে দেবো, অসুবিধা নেই, নেক্সট ট্রেড দেখবো। রিস্ক রিওয়ার্ড 1:5 মিনিমাম, আমি 1:10-এর জন্য চেষ্টা করবো, তোমরা যারা প্রথম করছো তোমরা 1:5-ই রাখো, সাথে থাকবে মানি ম্যানেজমেন্ট। এইভাবে আমরা ট্রেড করব। এই কয়েকটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে ট্রেড করার জন্য, রিস্ক রিওয়ার্ড আর মানি ম্যানেজমেন্ট, এইগুলো মেনটেন করে তবেই তোমাদের ট্রেড করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা প্রফিটেবল হতে পারবে না। তো সিম্পল অ্যানালিসিস বলে দিলাম কিভাবে ট্রেড করতে হবে, তোমরা যদি ট্রেড করো তোমরা এইভাবেই করবে, সাথে অবশ্যই রিস্ক রিওয়ার্ড আর মানি ম্যানেজমেন্ট, এই দুটো জিনিসকে মাথায় রেখে তবেই তোমরা ট্রেড করবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে পরে একটা ডেইলি অ্যানালিসিস ভিডিওতে। থ্যাংক ইউ।